জেএম টিউটোরিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইমেল মার্কেটিং নিয়ে। কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়। যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আসছেন তাদের জন্য কিন্তু ইমেল মার্কেটিংটা শেখা অতীব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যে বিষয় নিয়েই আপনারা ফ্রিল্যান্সিং করুন না কেন, সে ডাটা এন্ট্রি হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপ হতে পারে। আপনারা যে বিষয় নিয়ে কাজ করুন না কেন, ইমেল মার্কেটিং কিন্তু আপনাদের অতীব গুরুত্বপূর্ণ। আর এটি হচ্ছে একটি আরেকটির পরিপূরক। আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন, আপনি যদি ইমেল মার্কেটিং সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে, আপনার টার্গেটেড বায়ারদের বা ক্লায়েন্টদের আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন না। সেজন্য আপনাদের অ্যাট ফার্স্ট আপনাদের যে বিষয়ে স্কিল থাক না কেন, ইমেল মার্কেটিংকে পাশাপাশি শিখে নেবেন। আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই বা সোশ্যাল মিডিয়ায় তথ্য আদান প্রদান করে থাকি, কিন্তু আমেরিকার বা ইউনাইটেড স্টেটের যেসব বায়ার বা ক্লায়েন্টরা আছে তারা কিন্তু তথ্য আদান প্রদানের জন্য ইমেলটাকে তারা প্রাধান্য অনেক বেশি দেয়। তারা কিন্তু ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান বা তাদের বিজনেস সংক্রান্ত যে কোনো কিছুই তারা ইমেলের মাধ্যমে তারা আদান প্রদান করে। তো আমাদের টার্গেটেড বায়ারদের খুঁজে বের করতে কিন্তু ইমেল মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ। ইমেল মার্কেটিং এর স্কিল ভালো থাকে, আপনি কিন্তু এই সার্ভিসটা কিন্তু আপনি আপওয়ার্ক, ফাইবারে আপনাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। সেখান থেকে আপনারা ইমেল মার্কেটিং করেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যে বিষয় নিয়ে কাজ করুন না কেন, আপনি ডাটা এন্ট্রি হতে পারে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার, যে বিষয় নিয়ে কাজ করুন না কেন, এর পাশাপাশি ইমেল মার্কেটিংটা আপনারা একটু ভালো করে শিখে নেবেন। তাহলে আপনাদের কাজ পেতে কিন্তু বেগ পেতে হবে না। আপনারা মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে কাজগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন বা ক্লায়েন্টদের খুঁজে পাবেন। আজকে দেখাবো ম্যানুয়ালি আপনারা কিভাবে ইমেল মার্কেটিং করতে পারবেন। ইমেল মার্কেটিং দুইভাবে করা যায়। আপনার এক হচ্ছে ম্যানুয়ালি করা যায়, আর এক হচ্ছে অটোমেশন করে। আজকের পর্বে দেখাবো ম্যানুয়ালি কিভাবে আপনার ইমেল মার্কেটিং করবেন। আমাদের নেক্সট যে পর্বে দেখাবো অটোমেশনের মাধ্যমে কিভাবে বায়ারদের সাথে কমিউনিকেশন করবেন বাল্ক ইমেল সংগ্রহ করে। অটোমেশনের মাধ্যমে যে ইমেল মার্কেটিংটা, সেটা আপনার হাতে কিছু কোনো কাজ করতে হবে না, আবার ম্যানুয়ালি কিছু করতে হবে না। সে রোবট অটোমেটিক্যালি বায়ারদের রিপ্লাই দেবে। সেটা পার্ট 2 তে দেখিয়ে দেবো। তো আজকে ইমেল মার্কেটিং এর পার্ট 1 এ দেখাচ্ছি কিভাবে টুলস ব্যবহার করে ইমেল কালেক্ট করতে হয়, বায়ারদের ইমেল সেন্ড করতে হয়। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমাদের ইমেল মার্কেটিং করতে হলে আমাদের কয়েকটি টুলস নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম স্টোরে। আমরা এখানে লিখে সার্চ করব ক্রোম ওয়েব স্টোর, CROME, ক্রোম ওয়েব লিখে সার্চ করলাম। সার্চ করার পর কিন্তু আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে ক্লিক করব, ক্রোম ওয়েব স্টোরের উপরে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার, এটার উপর ক্লিক করে আমরা এখানে লিখব ইমেল এক্সট্রাক্টর। আমরা ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর নামে একটি এক্সটেনশন চলে আসে। আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যাড টু ক্রোম। এটা আমার ইনস্টল করা আছে, সেই জন্য এখানে রিমুভ ফর ক্রোম লেখা আসছে। এখানে আপনাদের লেখা আসবে অ্যাড টু ক্রোম। আপনারা অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করবেন। তারপরে এখানে আসবে অ্যাড টু এক্সটেনশন, অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু চলে যাবেন ডান দিকে। এখান থেকে আপনারা একটু ভালো করে দেখবেন, এখানে আমি যে পিনটির উপর নিয়ে আসছি মাউসটি, এটার উপর ক্লিক করবেন। আমরা যে ইমেল এক্সট্রাক্টরটি ইনস্টল করেছি সেটি কিন্তু এখানে চলে আসবে। আপনারা এখান থেকে এটা আনপিন করা আছে, এটা পিন করে দেবেন। এই পিনের উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টরটি কিন্তু চলে এসেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা নতুন একটি পেজ নিচ্ছি, গুগলে চলে যাচ্ছি। নতুন একটি পেজ নেওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করব @gmail.com, তারপর লিখব নিউ ইয়র্ক। এখানে আমরা টার্গেট করছি এখানে ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক সিটির
ডক্টরদের ইমেল অ্যাড্রেস বের করব। আমি আপনাদের বোঝানোর স্বার্থে ডক্টর দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে যে বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট করেছেন, যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা যদি অন্য কোনো ক্লায়েন্ট খুঁজতে চান যে গ্রাফিক্স ডিজাইনার, তাহলে এখানে গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করবেন। আমি এখানে ডক্টর লিখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা এন্টার করলাম, সার্চ করলাম। তারপর আমরা চলে যাচ্ছি ডান দিক দিয়ে, আমরা যে এক্সটেনশনটি অ্যাড করেছি সেটার উপরে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন 8টি ইমেল কিন্তু অলরেডি আমরা এই অ্যাড্রেসটাই পেয়েছি। এখানে কপি অলের উপর ক্লিক করে এগুলো সব কপি করে নিলাম। আমরা এখান থেকে একটি এক্সেল ফাইল নেব। এখান থেকে একটি এক্সেল ফাইল নিয়ে নিলাম আমরা। এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। আমরা কিন্তু এভাবে বায়ারের বা ক্লায়েন্টদের জিমেল অ্যাড্রেসগুলো কিন্তু এভাবে সংগ্রহ করব। এটা মিনিমাইজ করে রাখি। এখন আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা আলাদা একটি পেজ নিচ্ছি, পেজ নিয়ে দেখাচ্ছি। আপনারা কি করবেন, এখানে চলে আসবেন, এসে এখানে এসে লিখবেন ইউএসএ স্টেট নেম, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটুখানি নিচে চলে আসবেন, নিচে এসে এটার উপরে ক্লিক করবেন। এরপর কিন্তু এরকম একটি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমেরিকার যে স্টেটগুলো আছে সব স্টেটগুলোর নাম এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা ধরেন যে কোনো একটি স্টেটের ডক্টরদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করবেন। এটা কপি করে নিলেন। আমাদের যে আগের পেজটি সেই পেজটিতে চলে যাচ্ছি। এখানে সার্চ করেছেন জিমেল নিউ ইয়র্ক সিটিরটা, নিউ ইয়র্ক সিটির যে ডক্টরদের তাদের জিমেল অ্যাড্রেস কিন্তু ওখান থেকে 8টি জিমেল অ্যাড্রেস আপনারা পেয়েছেন। এখানে কি করবেন, নিউ ইয়র্কের পরিবর্তে এখানে যে স্টেটটির নামটি নিয়ে আসছি সেটা লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছেন ডান দিকে ইমেল এক্সট্রাক্টরের উপর কিন্তু আরও 6টি ইমেল অ্যাড্রেস আমরা এখান থেকে কালেক্ট করতে পেরেছি। আপনারা এরকমভাবে প্রত্যেকটা স্টেটের লিখে যদি সার্চ করেন, আপনারা কিন্তু এখান থেকে অনেক ইমেল কালেক্ট করতে পারবেন। আর এই ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে এটা দিয়ে কিন্তু আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। আপনার সার্ভিসের, আপনার যে সার্ভিস প্রোভাইড করবেন সেই সার্ভিসের উপর আপনারা কিন্তু ইমেল মার্কেটিংটা করতে পারবেন। তো এটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা পেস্ট করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা ইমেলগুলো সংগ্রহ করবেন। তারপর আমরা আরেকটা স্টেটের ডক্টরদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। এখান থেকে এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দিয়ে অন্য একটা স্টেটের নাম এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এন্টার উপরে ক্লিক করলাম। আবার চলে আসলাম ডান দিকে ইমেল এক্সট্রাক্টরের উপরে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টি ইমেল আমরা পেয়েছি। এটা কপি করে নিলাম। আমরা আবার এটা এখানে সেভ করে নিলাম। এইভাবে কিন্তু আমরা ক্লায়েন্টদের ইমেল অ্যাড্রেসগুলো এভাবে কালেক্ট করব। আপনি যদি ফাইবার গিগে বা আপওয়ার্কে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন, আর আপনাকে যদি বলে, ক্লায়েন্ট যদি বলে আপনাকে যে আপনি আমাকে ইউনাইটেড স্টেট হোক বা কানাডার হোক, কানাডার 100 ডক্টরের ইমেল অ্যাড্রেস আপনি আমাকে সংগ্রহ করে দিবেন, আপনি কিন্তু অনায়াসে কিন্তু এইভাবে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারবেন। এখানে আরেকটি জিনিস আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা ডক্টরদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করছেন, আমি এটা কেটে দিচ্ছি। আপনার এখানে অন্য যে কোনো প্রফেশনের, ধরেন গ্রাফিক্স ডিজাইনার লিখে সার্চ করলাম। এখানে কিন্তু আমাদের 6টি জিমেল অ্যাড্রেস চলে আসছে।
আমি যে প্রসেসটি দেখিয়েছি যে এক একটা স্টেটের নাম লিখে এভাবে সার্চ করবেন, আপনারা কিন্তু অনায়াসে জিমেল অ্যাড্রেসগুলো এখান থেকে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনি যে জিমেল অ্যাড্রেসগুলো সংগ্রহ করবেন, সেই জিমেল অ্যাড্রেসগুলোতে কিন্তু আপনি ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। ক্লায়েন্টদের ইমেল অ্যাড্রেসগুলোতে একটা একটা করে আপনি মেইল পাঠাবেন যে আমার এই স্কিল আছে, আমি এই ধরনের কাজ চাই বা এরকম কিছু। আর আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, যে ক্লায়েন্ট বলেছে যে আমাকে 100 ইমেল অ্যাড্রেস এই প্রফেশনের লোকের আমাকে সংগ্রহ করে দেবেন, আপনি কিন্তু অনায়াসে এইভাবে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে এরকম একটি এক্সেল শিটে ইমেল অ্যাড্রেসগুলো সংগ্রহ করে আপনি ক্লায়েন্টকে কিন্তু জমা দিতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো আর একটা জিনিস। আমরা এখান থেকে এই জিমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে নেব। এখন আমরা যে কাজটি করব, এই জিমেল অ্যাড্রেসগুলো সচল আছে কিনা, মানে চালু আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এটা আমরা কিভাবে পরীক্ষা করব বা কিভাবে দেখব সেটা দেখাচ্ছি। আমরা নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। এখানে গিয়ে সার্চ করব লিওপাতো। লিওপাতো এই অ্যাড্রেসটার উপরে ক্লিক করার উপরে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আসবে, ফ্রি বাল্ক ইমেল ভেরিফিকেশন। এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর লিওপাতোর যে পেজটি সেটি কিন্তু এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাদের যদি এটি সাইন আপ করা না থাকে, সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে যে মেলগুলো ওখান থেকে কপি করে আনছেন ওটা ওখানে পেস্ট করে সার্চ করবেন। যদি কোনো রিজেক্ট মেইল থাকে সেটি বেরিয়ে আসবে। আর এটি হচ্ছে আপনার যদি কোনো বায়ারের কাছ থাকে সেক্ষেত্রে এটা করবেন। আর ইমেলগুলো যদি আপনার নিজের কাজের জন্যই করেন সেক্ষেত্রে এটা দেখা গেছে লিওপাতো থেকে ওভাবে চেক না করলেও হয়। আমরা দেখালাম গুগল থেকে আপনারা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন বা বায়ার খুঁজে বের করবেন, তাদের কাঙ্ক্ষিত মেইল অ্যাড্রেস। এবারে আমরা চলে যাব আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে। লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে বায়ার খুঁজে বের করবেন সেটা দেখাচ্ছি। আমরা এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে লিখব সিও। সিও লেখার পর এন্টার করব। এখানে জবসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার কাঙ্ক্ষিত যে দেশ, সেই দেশটির নাম লিখে দেবেন। ওখানে যে প্রসেসটা দেখিয়েছি ইউনাইটেড স্টেটের কোন স্টেটটা আপনারা এখানে লিখে দিতে পারেন। এখানে নিউ ইয়র্ক লিখে দিতে পারেন বা আপনার অন্য অন্য প্রদেশ আছে, একটা একটা করে এভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ইউনাইটেড স্টেট, এখানে সিও লাগবেন। লেখার পর আপনারা কিন্তু এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কোম্পানির সিওদের ইমেল অ্যাড্রেস এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করে আপনারা কিন্তু এভাবে বায়ারদের ইমেল অ্যাড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন। শুধু ইমেল এক্সট্রাক্টর না, এরকম আপনার অনেকগুলো এক্সটেনশন আপনারা পেয়ে যাবেন। এখানে এই হান্টার আছে, এগুলো লগ ইন করতে হবে। এখানে শুধু ইমেল লিখবেন, EMAIL ইমেল লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এক্সটেনশন, এগুলো কিন্তু সবই ইমেল কালেক্টর, মানে ইমেল কালেক্ট করে দেবে আপনাকে সেই এক্সটেনশন। এখানে অনেকগুলো, আপনি যে কোনো এক্সটেনশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। দুটো বা তিনটে এক্সটেনশন আপনারা অ্যাড করে নেবেন, অ্যাড টু ক্রোম করে নেবেন, এভাবে কিন্তু করে নেবেন। আর এই ট্রিক্সটা অবলম্বন করে আপনি কিন্তু লিঙ্কডইন বা ফেসবুক থেকেও কিন্তু আপনারা এভাবে ইমেল সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিওটি প্রথম পর্বের এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পার্ট 2তে আমরা দেখিয়ে দেব ইমেল অটোমেশন কিভাবে করতে হয়।